কি উপায়ে আপনি রক্তম পাথর ব্যবহার করলে আপনি সর্বোচ্চ উপকার লাভ করতে পারবেন? আমি এই বিষয়টি চ্যালেঞ্জ করে আপনাদের বলতেছি যে আমি যে প্রসেসগুলি আজকে বলে দেবো, এই প্রসেসগুলি অবলম্বন করে যদি আপনি রত্ন পাথর ব্যবহার করেন 100% উপকার পাবেন। যদি না পান, স্ক্রিনে আমার নাম্বার থাকবে, আপনি আমাকে ফোন করে জানাতে পারবেন। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কী কী উপায়ে রত্নপাথর ব্যবহার করলে আপনি সর্বোচ্চ উপকার লাভ করতে পারবেন। আর উপকার যদি না পান, তাহলে আপনি আমাকে জানাতে পারবেন। আপনার যেটা অভিমত সেটি আমাকে বলতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই, কারণ আমি এটি গ্যারান্টি সহকারে বলতে পারি। তবে আমার যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি আপনারা অবশ্যই ফলো করতে পারবেন, তাহলে আর প্রতারিত হবেন না, আর ঠকবেন না, বা রত্নপাথর যে উপকার করে না এই ভুল ধারণাটা থেকেও আপনি বেরিয়ে যেতে পারবেন। তো মূল যে বিষয় রয়েছে, আমাদের হস্তরেখা দেখে আসলে সঠিক রত্নপাথর নির্বাচন করা কখনোই সম্ভব না। কারণ হস্তরেখায় যে গ্রহটি আপনার অশুভ দেখা যায় বা নিচস্ত দেখা যায় বা খারাপ দেখা যায়, হয়তো আপনার জন্মছকেও সেই গ্রহটি খারাপ রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সে শনির সাথে, রাহুর সাথে, বা অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে বসে রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই গ্রহের রত্ন যদি আপনি পরিধান করেন, আপনি কখনোই উপকার লাভ করতে পারবেন না। এটি 100% শিওর থাকেন। এরপরে আমি যে বিষয়গুলি আপনাদেরকে বারবার বলি, যে রত্ন পাথর কোন রত্নের সাথে কোন রত্ন পরবেন সেই বিষয়গুলি আগে জানতে হবে। আমার এর উপরে অনেক ভিডিও আছে, আপনারা সেগুলি দেখে নেবেন, সেই অনুযায়ী আপনি রত্ন পাথর ব্যবহার করবেন। তারপরে কথা রয়েছে যে জন্মছকে আপনার দেখতে হবে আপনার কোন গ্রহটি উপকারী গ্রহ, অর্থাৎ বেনিফিটেড গ্রহ কোনটি। শুধু আপনার গ্রহ দুর্বল হলেই বা আপনার গ্রহ অশুভ হলেই তার রত্ন পরা যাবে না। এক হচ্ছে আপনার লগ্ন অধিপতি গ্রহ কে, সেটি আপনার দেখতে হবে। পঞ্চম ঘরের অধিপতি কে দেখতে হবে, নবম ঘরের অধিপতি কে দেখতে হবে, আপনার দ্বিতীয় ঘরের অধিপতি কে, আপনার দশম ঘরের অধিপতি কে, তারা কি অবস্থায় আছে সেটি আপনাদের অবশ্যই দেখতে হবে। কে কার সাথে যুক্ত রয়েছে। যদি দেখা যায় যে এই গ্রহগুলি, যেমন লগ্ন মানে প্রথম ঘর, এবং দেখাচ্ছে দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, নবম ঘর, দশম ঘর, এর গ্রহগুলি অশুভ অবস্থায় আছে বা নিজ ঘরের থেকে সে দুর্বল হয়ে গেছে, যেমন অন্য গ্রহের দৃষ্টি রয়েছে, অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে, বা অশুভ গ্রহের সাথে যুক্ত রয়েছে, সেক্ষেত্রে সেই গ্রহগুলির প্রতিকার করে আপনি অবশ্যই শুভ ফল লাভ করতে পারেন। কারণ নবম ঘর হচ্ছে আপনার ভাগ্য ঘর, সেই ভাগ্যের অধিপতি যদি আপনার দুর্বল হয়, তাহলে আপনি কখনোই অন্য রত্ন পরে আপনি উপকার লাভ করতে পারবেন না। সে যে রত্নই পড়েন না কেন, যত খাঁটি রত্নই পড়েন না কেন, আপনার কোনো উপকার করবে না। আমি এটি চ্যালেঞ্জ করে বলতে পারি। এটি আপনাকে আগে জানতে হবে যে আপনার বেনিফিটেড রত্ন কোনটি, সেটি আপনার ব্যবহার করতে হবে, তাহলেই আপনি উপকার লাভ করতে পারবেন। এরপরে আপনার যে গ্রহটি বেনিফিটেড, সেই গ্রহটি কোন নক্ষত্রে রয়েছে, সেই নক্ষত্র আপনার দেখতে হবে। যে সেই নক্ষত্রের যে অধিপতি, প্রত্যেকটি নক্ষত্রে এক একটি অধিপতি গ্রহ রয়েছে, সেই অধিপতি গ্রহ কোন ঘরে বসে রয়েছে। যদি সেই অধিপতি গ্রহ দ্বিতীয় ঘরে, নবম ঘরে, দশম ঘরে, একাদশ ঘরে বা লগ্নে বসে থাকে, তাহলে অবশ্যই আপনার জীবনে সাকসেস আনবে, 100% সাকসেস আনবে। আপনি নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারেন। এরপর বলবো, আপনার দেখা যাবে নবতারা চক্র। এই নবতারা চক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নবতারা চক্রে দেখতে হবে যে আপনার যে সম্পদ রয়েছে, যে সম্পদের যে ঘরটি রয়েছে, ওই ঘরে কোন কোন
নক্ষত্র রয়েছে, অর্থাৎ আপনার সম্পদ নক্ষত্রগুলি ফলো করতে হবে। সেই নক্ষত্রের অধিপতি যে, সেই অধিপতি গ্রহের আপনি যদি স্টোন ব্যবহার করেন অবশ্যই আপনি সুফল লাভ করতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে এটিও আমি বলতে পারি, কারণ এগুলি যদি আপনি মেনটেন করেন আপনি অবশ্যই উপকার পাবেন। এরপরে বলবো যে আপনার বর্তমানে কি দশা চলছে, আপনার দশা কি, যেমন আপনার যে দশা অন্তদশা এই বিষয়টাকে আপনার অবশ্যই ফলো রাখতে হবে। এই দশা অন্তদশার রত্ন আপনার অবশ্যই পড়তে হবে। যদি তারা ফ্রেন্ডলি হয়, যেমন দশা অন্তদশা এর এই গ্রহগুলি যে রয়েছে এরা যদি পরস্পর ফ্রেন্ডলি হয়, আপনি সেই রত্ন পড়েন, আপনার অবশ্যই উপকার করবে। এখন যদি দেখেন যে আপনার দশা চলতেছে একটা, অন্তর্দশা চলতেছে আর একটা, অর্থাৎ বিপরীতমুখী, দেখা যাচ্ছে দশা চলতেছে রবি আর অন্তর্দশা হচ্ছে শনি, সেক্ষেত্রে কিন্তু বিষয়টি ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনি সেই রেজাল্ট পাবেন না, কারণ দশা একটা অন্তর্দশা একটা, সেক্ষেত্রে ব্যতিক্রম ফল পাবেন। এক্ষেত্রে কি করবেন, এক্ষেত্রে আপনার অবশ্যই দেখতে হবে যে আপনার যে দশা অধিপতি গ্রহ সে কোন নক্ষত্রে রয়েছে, বা অন্তর্দশার যে গ্রহটি রয়েছে সেই গ্রহটি কোন নক্ষত্রে রয়েছে, সেই নক্ষত্রের অধিপতিকে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহের রত্ন আপনি পড়েন, অবশ্যই আপনি উপকার পাবেন, 100% উপকার পাবেন। না পারলে আমাকে জানাবেন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই আপনার সেখান থেকে উপকার লাভ করতে পারবেন। বিষয় হচ্ছে এই যে বিষয়গুলি বললাম এইগুলি আপনাকে ফলো করতে হবে। এছাড়া আপনাকে অবশ্যই অরিজিনাল খাঁটি রত্ন পড়তে হবে। হিট ট্রিটমেন্ট, কালার ট্রিটমেন্ট বা কম দামি ফাটা চেরা এগুলি করা যাবে না, আর এগুলি করলে আপনার কখনোই উপকার হবে না। এর জন্য প্রপার ওয়ে আপনি যদি ব্যবহার করে রত্নপাথর পড়েন অবশ্যই রত্নপাথর উপকার করবে, এবং রত্নপাথর সম্পর্কে আপনার যে ভুল ধারণা রয়েছে সেটি আপনার 100% কেটে যাবে। তো আজকে আর এই বিষয় নিয়ে আলোচনা করব না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং আমার কথাগুলি যদি যুক্তিযুক্ত হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে আপনার কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।